ভগবান শ্রীকৃষ্ণের বংশ কেমন করে ধ্বংস হলো। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের বংশ কেমন করে ধ্বংস হয়েছিল, এছাড়া তার সাথে কিছু জানা কিছু অজানা তথ্য। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। একটা কথা তো সকলেই জানি যে মহাভারতের যুদ্ধের পর কৌরব বংশের সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। তাই মাতা গান্ধারী ভগবানকেই দোষারোপ করে তাকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশ যেমন করে ধ্বংস হয়েছে, আমার কুলে বাতি দেওয়ার মতন যখন কেউ আর নাই, তো সেরকমই একদিন তোমার বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর এই অভিশাপের ফলে ভগবান শ্রীকৃষ্ণের বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। কিন্তু ভক্তরা একবার ভেবে দেখুন তো, সত্যি কি কৌরব বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল? কৌরব বংশ সম্পূর্ণ ধ্বংস হলে পাণ্ডবেরা কোন বংশের ছিল? তো ভক্তরা, পঞ্চপাণ্ডবরাও কিন্তু কৌরব বংশেরই ছিল। তাই বলা যায় কৌরব বংশ সম্পূর্ণ ধ্বংস হয় নাই। অর্থাৎ অর্জুন ছিল কৌরব বংশীয়, আর তার পুত্র অভিমন্যু ছিল কৌরব বংশীয়, আর তার পুত্র পরীক্ষিত ছিল কৌরব বংশীয়, আর তার পুত্র জন্মজয় ছিল কৌরব বংশীয়। বোঝা গেল? তো এখন প্রশ্ন হলো, এই কৌরব কে ছিল? কৌরব ছিল এই বংশের পূর্বপুরুষ, এক মহান রাজা। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ সম্পূর্ণ ধ্বংস কেমন করে হলো তারই কিছু জানা কিছু অজানা কথা আজ আমরা জানব। তো ভক্তরা, এই মেসেঞ্জার অফ বিষ্ণু চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। জানা অজানা ও দুর্লভ তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, তাহলে আমার এই দুর্লভ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভক্তরা, মহাভারতে বর্ণিত আছে যে মহাভারত যুদ্ধের 36 বছর পর শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী নানা রকমের অশুভ ও প্রাকৃতিক ঘটনা ঘটতে দেখা গেছে। তো সে সময় দ্বারকা নগরীতে এসে উপস্থিত হলেন মহর্ষি বিশ্বামিত্র, নারদমুনি ও মহর্ষি কর্ণ। তো ভক্তরা মন দিয়ে শুনবেন। সে সময় দ্বারকার যেসব নবযুবক ছিল তারা বুঝেছিলেন দ্বারকা অজেয়। এতে তাদের মনে অহংকার এসে গিয়েছিল। এমনই একদিন তারা তাদের নাগরীতে কিছু মুনি ঋষি তাদের দ্বারকায় আসছে দেখে তাই তারা ভাবলেন একটু মজা করা যাক। তারা ভাবলেন মুনি ঋষিরা নাকি খুবই জ্ঞানী, তা এই মুনি ঋষিরা কত জ্ঞানী তার পরীক্ষা নেওয়া হবে আর মজাও করা যাবে। তখন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম ও তার সঙ্গী সাথীরা সবাই মিলে শ্যামের পেট বড় করে তাকে স্ত্রীদের মতন সাজিয়ে অজ্ঞানের ভাব করে সবাই ধরাধরি করে ওই মনীষীদের সামনে নিয়ে আসলেন। এরপর তারা বললেন, হে মহর্ষি, এই স্ত্রী বাচ্চা প্রসবের যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে। সে বাবরু নামে একজনের স্ত্রী, আর এই বাবরুর কোনো পুত্র সন্তান নাই, তাই সে পুত্র সন্তান চায়। আর তাই আমরা এখন জানতে চাই যে এই বাবরুর স্ত্রীর গর্ভে পুত্র আছে নাকি পুত্রী, আর এটাই জানতে আমরা আপনাদের কাছে এসেছি। তখন মুনি ঋষিরা তাদের অপেক্ষা করতে বলে ধ্যানের মাধ্যমে জানতে চাইলেন ওই স্ত্রীর গর্ভে পুত্র নাকি পুত্রী আছে। তো ভক্তরা, যখন ধ্যান শেষ হলো তখন তারা জেনে গেলেন যে এই স্ত্রী আসলে কোনো স্ত্রী নয়, এ তো শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম। তখন মুনিরা খুবই রেগে গেলেন আর বললেন, হে মূর্খ বালকেরা, তোমরা সবাই আমাদের সঙ্গে ছল করেছ। দুরাচারী যাদব কুমার, তোমরা কি ভেবেছ মুনি ঋষিদের সঙ্গে ইচ্ছা করলেই ছল করা যায়, হাসি মস্করা করা যায়? এরপরে মুনিরা শ্যামকে বললেন, ওঠ, তুই দুরাচারী, তুই না শ্রীকৃষ্ণের পুত্র? আমাদেরকে এভাবে অপমান করতে তোর একটুও বাধলো না? যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই পেট থেকে এক ভয়ঙ্কর মুষল উৎপন্ন হবে, আর এই মুষল তোমাদের পুরো যদুবংশ ধ্বংসের কারণ হবে। এত অহংকার! যাও দুরাচারী, আর এই মুষল দিয়ে তোরাই একে অপরের ওপর আঘাত করে মরবি। এরপর ওই যুবকেরা বুঝতে পারে তাদের এক ভয়ঙ্কর ভুল হয়ে গেছে, কিন্তু এখন আর কিছু করার নাই। তারা সেখান থেকে মাথা নিচু করে চলে গেলেন। এরপরে মুনি ঋষিরা সবাই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে পুরো ঘটনা বৃত্তান্তটা তারা জানালেন, কি করে তার পুত্ররা তাদের অপমান করেছে। সমস্ত শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনারা যা বলেছেন তেমনই হবে। এদিকে এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে
আর মুনি ঋষিরা চলে যেতেই শাম তার পেটে ভারী কিছু থাকার অনুভব করতে থাকেন আর যন্ত্রণায় ছটপট করতে থাকেন। বৈদ্য এলে সবাই মিলে শ্যামের পেটের থেকে পরদিন একটি মুষল বার করে আনলেন। এরপরে তারা সবাই মিলে উগ্রসেনকে ব্যাপারটা জানালেন। তখন উগ্রসেন যখন ওই মুষল দেখতে পেলেন, তা দেখে তার মনের ভিতরে বিষণ্ণতা ছড়িয়ে গেল। তারপরে তিনি আদেশ দিলেন, এখন এই মুষলকে রাজ্যের বাইরে ফেলে দিতে হবে। আর এই মুষল দেখে আমার একটুও ভালো লাগছে না, এটা দিয়ে যেন কোনো রকম অস্ত্র না বানানো যায়। আরো বললেন এই মুষলকে ভেঙে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিতে। এরপরে তার আদেশ অনুসারে সেই মুষলকে ভেঙে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দেওয়া হলো। এরপরে উগ্রসেন ঘোষণা করে দিলেন যে আজ থেকে দ্বারকায় কোনো নগরবাসী যেন মদিরানা তৈরি করে, আর যদি কেউ লুকিয়ে কোনো রকম নেশাবস্তু তৈরি করে তবে তাকে সমেত তার পরিবার ও বন্ধু বান্ধব সবাইকে শুলিতে চড়িয়ে দেওয়া হবে। এইরকম ভয়ঙ্কর ঘোষণা শুনে সবাই একেবারে ভয় পেয়ে গেলেন। আর সেদিন হতে পুরো দ্বারকায় নেশা জাতীয় দ্রব্য কেউ বানালেন না এবং সেবন ও করলেন না। এরপরে পুরো দ্বারকায় নানা রকমের পূজা যজ্ঞ করতে শুরু করলো সেই দ্বারকার নগরবাসীরা। কিন্তু ভক্তরা বিধির বিধান তাতেও অশুভ ঘটনা কমল না। মাঝে মাঝেই ঝড় তুফান চলতে থাকলো। ভূমিতে থাকা ইঁদুরেরা সব বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। এত ইঁদুর দ্বারকাবাসী আগে কখনো দেখেননি। এছাড়া যত জীবজন্তু ছিল তারা মাঝে মধ্যেই নগরীতে ঢুকে পড়তে শুরু করল। আর সে সময় জীবজন্তুরা সঠিকভাবে জন্ম দিচ্ছিল না। কখনো কখনো বিড়ালের পেটে ছাগল, ছাগলের পেটে বিড়াল, শিয়াল রূপী কুকুর, গাধারূপী গরু জন্ম নিতে থাকে, যা দ্বারকাবাসী আগে কখনো দেখেননি। এরপরে ধীরে ধীরে তাদের মনে ভগবান, ব্রাহ্মণ ও পূর্বপুরুষের প্রতি দেশ বাড়তে থাকে। এইসব ঘটনা ঘটতে থাকে আর তাদের মন বিষিয়ে যেতে থাকে এবং ধীরে ধীরে তাদের মনে ভগবান, ব্রাহ্মণ ও পূর্বপুরুষের প্রতি একরকম দেশ বাড়তে থাকে। সে সাথে প্রতিবেশীর সঙ্গে কলহ এড়েই চলতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা কম হতে থাকে। এছাড়া যখনই কোনো অনুষ্ঠান হতো আর তার প্রসাদ যখন সবাই নিত, তাতে কোনো না কোনো বিঘ্ন ঘটত। এসব যখন চলছে ভগবান শ্রীকৃষ্ণ সবই জানতে পারছিল। তাই একদিন তিনি যদুবংশের পৌরদের ডেকে পাঠালেন এবং গান্ধারীর অভিশাপের কথা সে সময় সবাইকে জানলেন এবং বললেন সেই অভিশাপের ফল শুরু হয়ে গেছে আর আমি চাই আপনারা সবাই এখনই তীর্থযাত্রা করতে বেরিয়ে পড়ুন। তাই ভগবানের কাছে এমন আদেশ পেয়ে বহু দ্বারকাবাসী পুরুষ স্ত্রীলোক দ্বারকা ছেড়ে তীর্থে বেরিয়ে পড়েন। তাদের মধ্যে অনেকেই প্রবাস তীর্থক্ষেত্রে এসে বসবাস শুরু করলেন। সেখানে তারা নিজেদেরকে আবার নিশ্চিন্ত মনে করে আবার মদিরা সেবন শুরু করেন। সেখানে একদিন কৃতবর্মা, সাত্ত্বিক আদি অনেকেই প্রচুর পরিমাণে মদিরা সেবন করেছিলেন। আর সে সময় সাত্ত্বিক মত্তাবস্থায় কৃতবর্মাকে অপমান করতে থাকে। তিনি বলেন, তুমি নাকি ক্ষত্রিয়, তবে কি ক্ষত্রিয়রা ঘুমন্ত মানুষকে হত্যা করে? তুমি কেমন ক্ষত্রিয়, নাকি তুমি কা পুরুষ? এই কথা প্রদ্যুম্ন শুনতে পারে। প্রায় অনেকেই রয়েছেন। এই কথা শুনে কৃতবর্মা অপমান বোধ করলেন। তখন তিনি উল্টে সাত্ত্বিককে অপমান করতে থাকেন। তিনি বলেন, আমাকে কাপুরুষ বলার আগে নিজেকে ভালো করে দেখো, তুমি কি? যখন যুদ্ধে বুড়িশ্বর হাত কেটে গিয়েছিল আর তিনি হাত না থাকার কারণে যুদ্ধ করতে পারছিলেন না, তখন তুমি কি করেছিলে মনে নেই? তারপরেও তুমি তাকে হত্যা করেছিলে। যে যুদ্ধ করার জন্য যার দুই হাতই নাই তাকে আবার মারতে হয়? তুই কি এইভাবেই নিজের বীরত্ব দেখাস? এরকম কথাকাটিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রচন্ড রেগে গেলেন। তখন ভগবানকে সাফাই দেন যে এই কৃতবর্মা একবার মণি পাবার জন্য সত্যরাজিতের বধ করেছিলেন। এরপরে সাত্ত্বিক নিজের হাতের তরোয়াল বার করে কৃতকর্মার শিরচ্ছেদ করে দেন। এতে তখন যারা যারা কৃতকর্মার সঙ্গে ছিল তাদের সবাই একে একে বধ করতে থাকেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিলে সাত্ত্বিককে সবাই মিলে ঘিরে ধরেন। এদিকে প্রদ্যুম্ন ছিল সাত্ত্বিকের সঙ্গী। তাই সবাই মিলে যখন সাত্ত্বিককে মারতে থাকে তখন প্রদ্যুম্ন সাত্ত্বিককে বাঁচাতে সাত্ত্বিকের পাশে এসে দাঁড়ান। কিন্তু সেই সময় বিপক্ষে অনেক বেশি যোদ্ধা ছিল। সাত্ত্বিক আর প্রদ্যুম্ন তাদের সঙ্গে লড়াই করতে করতে তাদের হাতে প্রাণ হারান। তখন ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের সামনে এসে একান্তে বসে পড়েন। তখন সমুদ্রে যে ফেলা হয়েছিল মুষল,
সেই মুষল ঘাসে পরিণত হয়ে গেছিল। আর শ্রীকৃষ্ণ ওই ঘাস হাতে নিতেই তা মুষলের আকার ধারণ করে। তখন ভগবান বুঝে যান অন্তের সময় হয়ে গেছে। কালক্রমে এই ঘাস হাতে নিতেই মুষলের আকার ধারণ করছিল বলে সবাই ওই মুষল নিয়ে লড়াই করতে শুরু করে দেন। এইভাবে লড়াই করতে করতে সবার রক্ত ঝরতে থাকে, অর্থাৎ ঘাস নিতেই মুষল হয়ে যাচ্ছিল। আর সে সাথে মুষল হাতে পেয়ে, অস্ত্র হাতে পেয়ে অনেকের অহংকার বৃদ্ধি পাচ্ছিল। আর এই কারণেই মারামারি কাটাকাটি দিন দিন বেড়েই চলছিল। এইভাবে ভগবান একদিন জানতে পারলেন তার পুত্র শ্যাম ও নাতি অনিরুদ্ধ মারা গেছে। তখন তিনি ভীষণ দুঃখী হয়ে পড়েন, কেননা তার অতি প্রিয় ছিল অনিরুদ্ধ। তাই তিনি একাই মুষল হাতে সবাইকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তিনি দেখতে পেলেন প্রায় সম্পূর্ণ দ্বারকাবাসী একে অপরকে প্রায় মেরে ফেলেছে। ভগবানের বলরামের কথা মনে পড়ে। তিনি তখন বলরামকে খুঁজতে থাকলেন। এর কিছু পরেই দ্বারকার থেকে অনতি দূরে বলরামকে একটি বনের মধ্যে দেখতে পেলেন। সেখানে বলরাম একটি গাছের তলায় ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তখন তিনি বললেন, দাদা, তুমি এখনই গিয়ে পাণ্ডবদেরকে জানাও যে দ্বারকা ধ্বংস হতে চলেছে, মাতা গান্ধারীর অভিশাপ ফলতে শুরু করেছে। তখন বলরাম সবকিছু শুনে পাণ্ডবদের এসে সবকিছু তিনি তাদেরকে জানালেন। তখন অর্জুন দ্বারকা যাবার জন্য রওনা দিলেন। আর অন্যদিকে বলরাম ফিরে এসে সেই বনের মধ্যে আবার ধ্যান করা শুরু করলেন। বলরাম চলে যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ তখন বাবুরবাহনকে বললেন, তুমি দ্বারকার স্ত্রীদের প্রতি নজর রাখো, কেউ যেন তাদের উপর কোনো রকম অন্যায় না করতে পারে। কিন্তু বাবরু সেদিনই মুষলের আঘাতে মারা যান। এতে শ্রীকৃষ্ণ আরো দুঃখী হয়ে পড়েন। তিনি তার পিতার কাছে যান। তিনি পিতাকে গিয়ে বলেন যে, পিতা, আপনি এই যদুবংশী স্ত্রীদের রক্ষার ভার নিন। আমি বলরামের কাছে যাচ্ছি, সে আমার জন্য অপেক্ষা করছে। এরপরে তিনি সেখান থেকে বেরোতেই অনেক স্ত্রী ও বালকদের কান্না শুনতে পেলেন। তখন তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, আমি অর্জুনকে খবর দিয়েছি, সে অতি শীঘ্রই এখানে এসে সমস্ত স্ত্রী ও বালকদের নিয়ে যাবে, আপনারা ভয় পাবেন না। এই বলে শ্রীকৃষ্ণ বলরাম যে বনে ধ্যান করছিলেন সেই বনের দিকে রওনা দিলেন। সেখানে এসে তিনি দেখলেন দাদা বলরাম ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। আর তিনি ধীরে ধীরে বলরামের থেকে একটি বিশাল বড় শ্বেত নাগ রূপে নিজেকে বদল করে নিচ্ছেন। আর ধীরে ধীরে সেই নাগ দিব্যদেহ ধারণ করে বিশাল আকার নিয়ে শত সহস্র ফণা নিয়ে শ্রীকৃষ্ণকে নমস্কার দিয়ে সমুদ্রে গিয়ে তিনি সেখানে মিলিয়ে গেলেন। এই সব দেখে ভগবান শ্রীকৃষ্ণ ওই গাছের নিচেই মাটিতে শুয়ে মহাযোগে ধ্যানমগ্ন হয়ে গেলেন। আর ওই সময় জরা নামে ব্যাধ মৃগ শিকার করতে করতে শ্রীকৃষ্ণের পা দেখতে পান। তিনি শিকার করতে এতটাই উদ্ধত ছিলেন যে ওই পাকেই মৃগ বলে ভেবে বসলেন। এরপরে তিনি তীর নিয়ে সে মৃগর উদ্দেশ্যে চালিয়ে দিলেন। আর তাতে শ্রীকৃষ্ণের পায়ের তলায় এসে সেই তীর বিঁধে যায়। আর মৃগ মেরেছে ভেবে সামনে আসতে তিনি দেখতে পেলেন এ তো স্বয়ং ভগবানের পা। তাই তিনি ভয় পেয়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই ব্যাধকে দেখতে পেলেন, কিন্তু তিনি তাকে কোনরূপ কোনো দোষ দিলেন না। তিনি তাকে বললেন, এটা আমার পাওনা ছিল, তোমার কোনো দোষ নাই। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রাণ ত্যাগ করলেন। এদিকে অর্জুন দ্বারকায় এলে তিনি দ্বারকার অবস্থা দেখে আশ্চর্য হলেন। তিনি তখন বসুদেবের সঙ্গে দেখা করেন। তখন বসুদেব অর্জুনকে এই দ্বারকার স্ত্রীদের রক্ষার ভার দিয়ে তার উপরে দিয়ে দেন। এরপরে বসুদেব নিজেও প্রাণ ত্যাগ করলেন। এরপরে অর্জুন দ্বারকায় যারা বেঁচে ছিলেন সে সব স্ত্রী বালকদের নিয়ে বেরিয়ে এলেন। কিন্তু ভক্তরা অর্জুন বেরিয়ে আসতেই পুরো দ্বারকা সমুদ্রের তলায় ডুবে যায়। আর এই দেখে অর্জুন ভীষণ আশ্চর্য হলেন। তো ভক্তরা, বোঝা গেল এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে গেছিল। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।